আসসালামু আলাইকুম। আজকে আমার আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে সামসাল সিয়াম, পড়ালেখা করছি হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টে। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করলে মাসিক খরচ কত হবে। তো সব কিছু নিয়ে আজকে আমাদের ভিডিওটি আমরা আমাদের মূল ভিডিওতে চলে ভিডিও প্রথমে বলে রাখি, আমিও কিন্তু ঢাকার বাইরে থেকে আসে পড়ালেখা করছি। আমার হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়। তো আমার মাসিক ইনকাম খরচের সাথে সবার মাসিক ইনকাম খরচ করি, কিন্তু আজকে আমরা একটা টোটাল দিব। তো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট যাদের ডিপ্লোমা করার ইচ্ছা, স্বপ্নের একটা পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমাদের সকলের মনে কোশ্চেন থাকে যে হচ্ছে আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করলে হচ্ছে আমাদের খরচ কেমন পড়বে। আসলে কস্টিংয়ের বিষয়টা সবাই প্রথমে চিন্তা করে, কারণ হচ্ছে এই পলিটেকনিকে যাওয়ার পরে তারা হচ্ছে মিড রেঞ্জের পরিবার থেকে বিলং করে, নয়তো হচ্ছে একদম লো রেঞ্জের পরিবার থেকে বিলং করে। তো হচ্ছে হ্যাঁ, থাকা খাওয়া বা থাকা খাওয়ার খরচটা কিন্তু সম্পূর্ণটাই নিজের উপরে। কেউ 3,000 টাকাও ঢাকার মধ্যে চলতে পারে, আবার কারো 10,000 টাকা হলে ঢাকায় চলে না। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে, তুমি যেমনভাবে চলতে চাও সেরকমভাবেই চলতে পারবা। তাও আমরা একটা আনুমানিক হিসাব দিচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রথমে প্রাতিষ্ঠানিক খরচটা হিসাব করি। প্রাতিষ্ঠানিক খরচটা হচ্ছে প্রতি সেমিস্টারে কোনো খরচ নাই ডিপার্টমেন্ট থেকে বা কলেজে, কোনো খরচ নেই। খরচ শুধু একমাত্র এক জায়গায় আছে, সেটা হচ্ছে তোমাকে একটা ফর্ম ফিল আপ করা লাগবে, এবং সেই ফর্ম ফিল আপটা করার জন্য তোমাকে হচ্ছে আমরা এর আগে বা ফর্ম ফিল আপ দিয়েছিলাম 1,750 টাকা। তো প্রতি মাসে হয়তো বা সেমিস্টার খরচটা কিছুটা বেড়ে যেতে পারে, এটাই যা। এবং এরপরে আসি হচ্ছে যে থাকা খাওয়াতে কত খরচ। তো হচ্ছে প্রথমে বলে রাখি যে হচ্ছে ঢাকা পলিটেকনিকে কিন্তু 3টি হল রয়েছে। সেই হলগুলো যদি তুমি উঠো তো ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়ে সেখানে উঠতে হবে, এবং সেখানে ওঠার পর সেখানে খাওয়া দাওয়ার জন্য প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা দেওয়ার লাগে। তো তুমি যদি হলে থাকতে চাও তো 2,500 থেকে 3,000 টাকার মধ্যেই তোমার মান্থটি চলে যাবে, একদম সুন্দরভাবে তোমার মান্থ চলে যাবে। এরপরে আসি হচ্ছে যারা বাইরে থাকতে চাচ্ছ। তো প্রথম কথা বলে রাখি যে হচ্ছে যারা মেসে থাকতে যাচ্ছ বা হচ্ছে তোমরা আর বলতে চাই যে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে যাচ্ছ, তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কলেজটা কিন্তু তেজগাঁও শিল্প এলাকার মধ্যে অবস্থান করছি। তো এখানকার বাসা ভাড়া বা মেস ভাড়া অতিরিক্ত বেশি। ঢাকার অন্যান্য জায়গার থেকে এখানকার মেস ভাড়া বা ফ্ল্যাট ভাড়া অনেক বেশি। যেমন আমি ধরে রাখি যে হচ্ছে আমি এখানে যেমন আমরা যে বাসায় থাকি সেই বাসায় আমাদের ভাড়ায় চলে যায় হচ্ছে মোটামুটি 28,000 টাকার মতো। তো এই জায়গায় হচ্ছে ভাড়ার বিষয়টা খুব বেশি পড়ে। তো বাইরে যদি তোমরা থাকতে চাও তাহলে হচ্ছে তোমাদের মেস ভাড়া বা ফ্ল্যাট ভাড়া হচ্ছে চলে যাবে 2,500 থেকে 3,000 টাকা। খাওয়া প্রতি মাসে 2,000 টাকা, বোয়া খরচ আছে, তারপরে কারেন্ট বিল, মেনটেনেন্স বিল, সব কিছু মিলেই তোমরা যদি বাইরে থাকো তোমাদের 6,500 থেকে 6,000 টাকার মধ্যে এনাম হয়ে যাবে। বাট ওই যে বললাম সম্পূর্ণটা নিজের উপরে। অনেকে 3,000 টাকাও চলতে পারে ঢাকার মধ্যে, অনেকে 10,000 টাকাও হয় না। তো হচ্ছে আমি তোমাদেরকে আনুমানিক হিসাব দেবো, তোমরা মোটামুটি 4,500 থেকে 6,500-এর মধ্যে একটা অ্যামাউন্ট ধরো, প্রতি মাসে এই অ্যামাউন্টটা তোমাদের খরচ হবে। আর এবং হচ্ছে তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, ধাপে ধাপে সকল যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করবো অবশ্যই, এবং হচ্ছে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার পাশে থাকবা। আজকে এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। অনেক অনেক ধন্যবাদ।